ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ভিন্ডি ভর্তা বানাবো, আর লাস্ট অবধি দেখবে, সাবস্ক্রাইব করে হি যাবে আর লাইক করবে। আগে আমরা এখানে লঙ্কা একটু ভেজে নিয়েছি। এটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আর এটাতে দিয়েছি কালো জিরে আর এই যে রসুন, এই যে ছোট ছোট রসুন কুচি, একে একটু ভেজে তারপরে দিয়েছি আমি আলু, তার উপরে দিয়েছি আমি হলুদ আর নমক, হলুদ আর নুন দিয়েছি। এটা ভালো করে ভেজে নেব। এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটাকে 2 মিনিট ঢাকা দেব। এবার আমি ঢাকা খুলব। এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা পুরোটা সরষের তেলে রান্না হবে, এটাতে কোনো সাদা তেল দেওয়া যাবে না, কারণ ভর্তা হোক বা চিংড়ি মাছের কোনো হোক তো সরষের তেলে ভালো হয়। ভর্তা ভাজা এগুলো সরষের তেলে ভালো হয়, ভর্তা হলো ওটা সরষের তেলে ভালো। এবার আমি দেবো এর মধ্যে ভিন্ডিগুলোকে ধুয়ে একদম এরকম স্লাইস টাইপ করে বারিক করে কেটে নিতে হবে। এরকম ভিন্ডি দিয়ে আমি একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমি দেবো, একটু ঢেকে দিচ্ছি। এর মধ্যে যেটা এবার যাবে, আমি এই যে লঙ্কা ভেজেছি 5খানা ছোট ছোট লঙ্কা, এই যে পেঁয়াজ, এই যে স্লাইস করে কেটেছি পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ, আর এই যে ধনিয়া পাতা, এই যে পুদিনা পাতা। আমি এটাকে কি করব, এটাকে ভালো করে মেখে নেবো। আমি একটু নমক দেব, নমক দিলে লঙ্কাটা ভালো করে মাখা যাবে। দেবো আমি পেঁয়াজ, পুরো পেঁয়াজটা দেবো। বন্ধুরা প্লিজ প্রথম থেকে লাস্ট অবধি আপনারা দেখবেন, কেমন লাগে ভিডিও বলবেন, আরও ভালো ভালো ভিডিও দেব। সাবস্ক্রাইব করবেন, নেক্সট রেসিপি তাড়াতাড়ি দেব। এর মধ্যে আমি দেব কিছুটা পুদিনা পাতা, কিছুটা ধনিয়া পাতা। আমি প্রথম নতুন নতুন ভিডিও বানাচ্ছি, এখন কি বলতে হয় কি করতে হয় আমি জানি না, আপনারা বলে দিলে ভালো হয়। প্লিজ আপনারা পাশে থাকুন। এই যে আমি এটা মাখিয়ে একটু তেল দেবো এর মধ্যে, সরষের তেল। দেখুন দু মিনিট পর আমি খুলে দেখবো এটা কতটা কি ভালো কেমন হয়েছে। বন্ধুরা আলু এখনো একটু বাকি আছে, তোকে আমি আর একটু ঢাকা দেব। তোকে আমি আবার ঢাকা দেব। এবার আমি এটাকে খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। মেনে হচ্ছে আলু, হ্যাঁ আলু হয়ে গেছে, আর 1% বাকি আছে। তখন আমি এটা যে মাখিয়ে রেখেছিলাম সব
এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা সুন্দর একটা গন্ধ উঠেছে না? অনেক সুন্দরই গন্ধ উঠেছে। ভালো গন্ধ উঠেছে না? অনেক সুন্দর। তুমি খেয়ে দেখি, যখন হয়ে যাবে না তোমাকে দিয়ে তোমাকে দেবো, তুমি খেয়ে দেখি কেমন। ঠিক আছে। এবার আমি ঢাকা দেব। এটাকে না এক এক মিনিট অন্তর খুলে নাড়তে হবে, নাহলে না বোঝা যাবে না। কারণ এটাকে ভালো করে গলাতে হলে এক এক মিনিট অন্তর খুলে খুলে এটাকে দেখতে হবে যে ভালো করে গলছে নাকি। এটাকে রুটি, ভাত, পরোটা, বাচ্চাদের টিফিনে, স্কুলে সবেতে ইউজ করতে পারবে। একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আমাকে হেল্প করো, একটু আমার পাশে থেকো, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটু হেল্প করো আমার পাশে থেকে। আবার আমি ঢেকে দেবো, আবার 1 মিনিট ঢাকা দেবো আমি এটাকে। আবার আমি খুলে দেবো। এটাতে একটুও জল দেবেন না, জল দিলে একদম বেকার হয়ে যাবে। একটুও জল দেবেন না, ওইতেই ধীরে 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 হবে, কারণ পেঁয়াজের জল বেরোবে। এটাতেই ধীরে ধীরে খুব সুন্দর হয়ে যাবে। কম মশলা, একদম কোনো কিছু লাগবে না তেমন একটা। আর ধনিয়া পাতা থাকলেও দিতে পারেন, না থাকলেও না দিতে পারেন, পুদিনা থাকলেও দিতে পারেন, না থাকলেও না দিতে পারেন। এরকম কোনো এনে যে দিতেই হবে। একদম চটপট ইজিলি রান্না হয়ে এসছে। আর একবার ঢাকা দিয়ে বাস হয়ে যাবে। এখন 1 মিনিটের জন্য আরেকবার ঢাকা দেবো। আমি খুলবো। দেখুন পুরো মেল হয়ে যাবে, এরকম করে পুরো মেল করে নেবে। মিডিয়াম আছে, নাহলে একদম লো আছে আপনারা বানাবেন, নাহলে আঁচ ফাঁস করে দিলে সব জ্বলে যাবে। তাহলে তুমি ভাত দিয়ে খাবে? আমি ভাত দিয়ে খাবো। চালু কর। অনেক ঝাল দিচ্ছে না সরষের তেলটা? হ্যাঁ মা। এটা হয়ে গেছে, এবার আমি নামাবো। আমার সোনুকে একটু দিচ্ছি, আপনারা দেখুন। বেশি ঝালও হবে না, বাচ্চা যেন খেতে পারে। নেবে, খেয়ে দেখ। ভালো হয়েছে। ভালো হয়েছে? এটাই মা যে লঙ্কা টঙ্কা মাখিয়েছিল, লঙ্কা পেঁয়াজ আরও, সেগুলোর জন্য এটা আরও স্বাদ হয়েছে। থ্যাংক ইউ। গাইস লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে লিখে দিবে নেক্সট রেসিপি কী হবে। কেমন লেগেছে? কেমন লেগেছে ওটাও জানাবে। আর কেমন লেগেছে এটা ট্রাই করে ওটাও জানাবে। থ্যাংক ইউ, গুড নাইট, বাই।
অনেক মজার না বাবু?